নমস্কার। অনেকেই কোশ্চেন করছেন যে এভিকশন নোটিশটা কোন অ্যাড্রেসে পাঠানো হবে। টেনেন্ট বহুদিন ধরে ঘর তালাবন্ধ করে রেখে গেছে, ওনার অ্যাড্রেসপত্র আমরা কিচ্ছু জানি না। আর একটা দেশের অ্যাড্রেস জানি, আর একটা প্রায় 20-25 কিলোমিটার দূরে আর একটা ফ্ল্যাট নিয়েছে, সেখানকার অ্যাড্রেস জানি। তাহলে কোন অ্যাড্রেসে পাঠানো হবে? এটা এখন হামেশাই হচ্ছে। টেনেন্টরা অন্য জায়গায় ফ্ল্যাট করে চলে যাচ্ছে বা দেশে চলে যাচ্ছে, এখানে তালা বন্ধ করে রেখে দিচ্ছে, আর নোটিশটা পিয়নকে দিয়ে ম্যানেজ করিয়ে লেফট করে দিচ্ছে। লেফট হলে কিন্তু নোটিশটা ভ্যালিড নয়। আনক্লেমড বা নট ক্লেমড হলে তাও ভ্যালিড, রিফিউজড হলে তো ভ্যালিডই। কিন্তু লেফট লেখা থাকে, নট অ্যাভেলেবেল লেখা থাকে, তাহলে কিন্তু নোটিশ ভ্যালিড নয়। মামলা করলে মামলা ফেল করবে। যাই হোক, এবার অ্যান্সারটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে, আপনার ফার্স্টে যেখানে টেনেন্টের রেসিডেন্স, মানে যেখানে আপনি টেনেন্সি দিয়েছেন সেই অ্যাড্রেসে একটা নোটিশ পাঠাবেন। আরগুলো যত অ্যাড্রেসগুলো জানেন সেইখানে নোটিশগুলো পাঠিয়ে দিন, এবং হাতে সময় নিয়ে পাঠাবেন। ধরুন 1 ক্লিয়ার মান্থ, তো যে মাসের নোটিশ সেই মাসে ওকে পৌঁছতে হবে। তার মানে ধরুন আপনি জানুয়ারি মাসে নোটিশ দিচ্ছেন, জানুয়ারির প্রথম দিকে দিয়ে দিন 3টে অ্যাড্রেস যেগুলো আপনি জানেন। স্পিড পোস্ট দিয়ে দিন, অবশ্যই স্পিড পোস্টে দেবেন, রেজিস্টার্ড পোস্টটা এখন উঠে গেছে। কুরিয়ার দিলেও কিন্তু হবে না, কুরিয়ারে দিতে পারেন, দিলে কোনো বার নেই, কিন্তু স্পিড পোস্টটাই কোর্ট মান্যতা দেবে, যেটা আইনে আছে। এবার 3টে অ্যাড্রেসেই পাঠিয়ে দিন, দেখুন তার রেজাল্টটা কী আসে। যদি দেখেন কোনো অ্যাড্রেসেই পাচ্ছে না, আনক্লেমড বা নট ক্লেমড হলে গুড সার্ভিস, যদি লেফট হয় হবে না, আর যদি নট অ্যাভেলেবেল হয় তাহলেও হবে না। যদি দেখেন লেফট হয়নি, হয়ে গেছে, নট অ্যাভেলেবেল হয়ে গেছে, তাহলে ওই নোটিশটি নিয়ে যেখানে টেনেন্সি আছে, যেটার এগেনস্ট আপনি মামলা করবেন, সেইখানে দরজায়, দেওয়ালে, জানলায়, যেভাবে হোক নোটিশটা চিপকে দিন, একটু বড় করে টাইপ করাবেন, তারপর ছবি তুলে নিন। সেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন, অন্য কাউকে দিয়ে ছবিটা তোলাবেন। ছবিটা তুলে যাতে পরিষ্কার ওঠে, যে নোটিশটা পরিষ্কার ওঠে, তার সঙ্গে আপনি, মানে একটু ভালো ক্যামেরা দিয়ে তুলতে হবে, মোবাইল দিয়ে খুব একটা ভালো হয় না, তাও দেখবেন, আর নাহলে প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে তোলাবেন। এবং দেয়ালে, যেটা ওই বাড়ির ওই রকম একটা অ্যাড্রেস তৈরি করে ওখানে মেরে দেবেন। টেনেন্টের দরজা হলেও আরও ভালো হয়, বা টেনেন্টের দেওয়াল, যাই হোক, সেইটা করে দিলে তাহলে আপনার সার্ভিসটা ভ্যালিড হবে। আর যদি আপনি আরও অর্থ খরচা করতে চান, তাহলে এর সঙ্গে পেপার পাবলিকেশান করতে পারেন। নোটিশটা পুরোটা পেপার পাবলিকেশান কিন্তু খরচা আছে, যতই কম দামের খবরের কাগজে দিন না কেন, খরচা সাপেক্ষ, এটা বলে দিলাম। তবে সেগুলো ফুল প্রুফ। তাহলে কী কী প্রসিডিওর বললাম, যে স্পিড পোস্ট উইথ এডি, একটা হচ্ছে আপনার পেপার পাবলিকেশন, আর একটা পেস্টেড অন দ্য ওয়াল অফ দ্য স্যুট প্রেমিসেস। এই 3টে পদ্ধতি করলে আপনার কোনো ভয় নেই, নোটিশটা সার্ভ বলে ধরা হবে। এবার অনেক সময় জয়েন্ট টেনেন্ট থাকে, জয়েন্ট টেনেন্টের মধ্যে যে কোনো একজন টেনেন্টকে সার্ভিস করলেই সার্ভিসটা কমপ্লিট ধরে নেওয়া হবে অন্য টেনেন্টের ওপরেও, এটা মাথায় রাখবেন। অনেকে বলেন জয়েন্ট টেনেন্টকে সবাইকে নোটিশ দেওয়ার দরকার নেই, এই রিস্কটা নেবেন না। একটা নোটিশেই যতগুলো জয়েন্ট টেনেন্ট তার নাম দেবেন, তারপর পোস্ট করবে, তার মধ্যে একজনকেও ধরলেই ধরে নেওয়া হবে অন্যদেরও নলেজ আছে। কিন্তু একদম পার্টি করবেন না, সেটা কাজটা করবেন না, পরবর্তীকালে এক্সিকিউশন কেসে আপনাদের অসুবিধে হবে। আশা করি বোঝাতে পারলাম নোটিশ কীভাবে সার্ভ করতে হয়, কার ওপর সার্ভ করতে হয়, কখন সার্ভ করতে হয়, কীভাবে সার্ভ করতে হয়। নোটিশ নিয়ে মোটামুটি আর মনে হয় না আপনাদের জানার কিছু আছে। যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সময় সুযোগ পেলে অ্যান্সার দিয়ে সাহায্য করব অবশ্যই। ভালো থাকবেন।